সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগঞ্জ ব্লগে। আজকে হলো বুধবার আর মিঠি অলরেডি স্কুলে গেছে। আজকে ওদের পরীক্ষা আছে। আজকের পরীক্ষাটা শেষ হওয়ার পর আর থাকবে একটা মাত্র পরীক্ষা, সেটা হবে ফ্রাইডেতে। ওই পরীক্ষাটা শেষ হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত, হাফ ইয়ারলি কমপ্লিট হয়ে যাবে। তারপর নর্মাল যেমন স্কুল হয় সেরকম স্কুল হবে। এখন বাজে বেলা 10টা। এখন দৌড়ে যায় সামনের মার্কেট থেকে একটু পনির, একটু এটা ওটা নিয়ে আসি। মিঠি চলে আসবে, ওদের 11টায় ছুটি। তার আগে আমি বাইরের কাজটা সেরে চলে আসি। এসে ব্রেকফাস্ট বানাবো। সকাল থেকে শুধু চা খেয়েছি, কিছু ব্রেকফাস্ট করিনি। মেয়ে স্কুল থেকে এলে একবারে করবো। তা এখন চলে যাচ্ছি মার্কেট। এই তো হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল শুরু হয়েছে। সব জায়গাতেই অল্প বিস্তর পুজো তো হবেই, বছরে একবার পুজো বলে কথা। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টটা বানাচ্ছি চিড়ের পোলাও, আর তারপর করবো রান্না। তো একটু দুধ সুজি বানিয়ে নিচ্ছি, বরফি করব। কারণ ও সারাদিন ধরে টুকটাক করবো চলে। এটা বানিয়ে দিলে কি দুপুরবেলায় এক পিস, বিকেলবেলায় এক পিস। ও বরফি কেটে কেটে খেতে খুব ভালোবাসে। এই সুজির বরফি করব বলে প্লেটে দিয়ে রাখলাম। এবার হাওয়ার নিচে বসিয়ে দিই, মিঠি আসার আগে আশা করছি ঠান্ডা হয়ে যাবে। তাহলে ও বরফি কেটে কেটে খেতে পারবে। আর ঠান্ডা যদি একটু উষ্ণ গরম থাকে তাতেও কোনো ব্যাপার না, এটা তার আগে সেট হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে সেট হয়ে যাবে। তো চিড়ের পোলাও বানানো হলো। এবার ব্যাপার হচ্ছে যে আজ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য কিছু কাঁচা ধোয়া কিচ্ছু হয়নি, তো প্রচুর জমে আছে। আজকে হালকা রোদ দিয়েছে, এখন ভাবছি একটু একটু করে কেচে রেখে দিই, কারণ প্রচুর জমে গেছে। 4-5 দিন ধরে কাঁচা হয়নি। আপাতত মিঠি এখনো আসেনি, এলে ওকে ব্রেকফাস্টটা করতে দিয়ে তারপর কাছাকাছিগুলো করবো। আর রান্না তার মধ্যে যতটা কমপ্লিট হয়। বানালাম গরম গরম চিড়ের পোলাও আমার মেয়ের জন্যে। বাজার কার কতটা হলো জানি না, আমার তো এখনো পর্যন্ত স্টার্টই হয়নি, কারণ মিঠির যেহেতু পরীক্ষা চলছে। পুজোর এখনো বাজার করা স্টার্ট হয়নি, ওর পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় ছিল। এবার শেষ হলে তারপর একদিন মা মেয়ে মিলে চলে যাবো। আমাদের খুব বেশি লাগে না, 1 থেকে 2 দিন লাগে, তার মধ্যে পুজোর বাজার কমপ্লিট হয়ে যায়। কারণ ওই বারবার বাজার যাওয়া ঘোরা আমার বড় বিরক্ত লাগে। আমার মনে হয় ঘরে বসে যদি সেইটা হয়ে যেত তাহলে তো বেটার হতো, কিন্তু অনলাইন শপিং আমার অতটা পছন্দের না। হ্যাঁ, ঘরের টুকটাক জিনিসপত্রের জন্য অনলাইনটা আমার ঠিক লাগে। ওই ড্রেস পোশাকের জন্য আমার মনে হয় সামনে দাঁড়িয়ে থেকে পরে দেখে নিয়ে আসাটা আমার মনে হয় বেশি ভালো। অনলাইনে একবার পারচেস করো, আবার যদি ফিটিংসের কোনো প্রবলেম হয় আবার পাঠাও, বিরক্তিকর। রেডি, ভাত রেডি। এখানে করেছি ডাল, রসুন ফোড়ন আর মৌরি দিয়ে ডালটা করেছি, নো ডাউট খুব টেস্টি হয়। এখানে করছি পেঁপে আলু আর সয়াবিনের একটা তরকারি। আর এখানে মিঠি ডিম সেদ্ধ হচ্ছে। টিভি দেখছিল, দেখতে দেখতে দেখি পাশ ফিরে ঘুমিয়ে গেছে। চলো এবার ঘুম থেকে উঠে, কখন জানি না, এখন প্রায় দেড়টা বাজে। এবার ও ঘুম থেকে উঠবে কতক্ষণে জানি না, তো তার মধ্যে আমি স্নানটা করে নিই। ও উঠলে তারপর একসাথে খেয়ে নেবো। তো মিঠি অনলাইন ক্লাস করছে, করুক, এদিকে আমি চা বসালাম। এখন বাজে সন্ধ্যে 6টা। তো এবার চা খেয়ে আবার রাত্রের ডিনারে জোগাড় করতে হবে। এই করবো আজকে আলু পরোটা রাত্রের ডিনারে। আর এইগুলো এবার পুর ভরে ভরে পরোটাগুলো করে নেবো। এবার আলু পরোটাগুলো করে নিই, এটাই হবে আমাদের রাত্রের ডিনার। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টাটা।